নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। আপনাদের সামনে শেষ পর্যন্ত রানাঘাট কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। রানাঘাট কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হলেন সিপিআইএমের অলোকেশ দাস। প্রাক্তন সাংসদ অলোকেশ দাস রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএমের প্রার্থী হচ্ছেন। এর আগের ভোটে এই কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী ছিলেন রমা বিশ্বাস। এবার অর্থাৎ 2024 লোকসভায় রানাঘাট কেন্দ্র থেকে লোকসভায় বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন সিপিআইএমের অলোকেশ দাস। অলোকেশ দাস প্রাক্তন সাংসদ। প্রাক্তন সাংসদ সিপিআইএমের অলোকেশ দাসকে রানাঘাট লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী করা হলো। আজ বিকেলেই সিপিআইএমের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তাতে রানাঘাট লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী করা হয় অলোকেশ দাসকে। বিজেপি আগেই রানাঘাট লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী হিসেবে সাংসদ জগন্নাথ সরকারের নাম ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রানাঘাট লোকসভা কেন্দ্রে মুকুটমণি অধিকারী। অলোকেশ দাসকে যখন প্রার্থী ঘোষণা করা হচ্ছে তখন তিনি শান্তিপুর সিপিআইএম অফিসে অবস্থান করছেন। এই খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই সিপিআইএম কর্মীরা দল বেঁধে রাস্তায় নেমে পড়েন। লাল ঝান্ডা হাতে নিয়ে তারা মিছিল শুরু করেন। প্রার্থী ঘোষণা হওয়ার অব্যবহিত পরেই সিপিআইএম কর্মীরা অলোকেশ দাসকে সামনে রেখে রাজপথ পরিক্রমা করেন। রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোটের সিপিআইএম প্রার্থী আপনাদের সকলের পূর্ব পরিচিত এবারের সাংসদ কংগ্রেস অলোকেশ দাসকে কাস্তে হাত ধরে তারা চিনলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অলোকেশ দাস জানান, মানে যে প্রেক্ষাপট সেটা হচ্ছে দুটো শত্রু, জনগণের শত্রু, দেশ এবং রাজ্যকে শেষ করে ফেলছে। ভবিষ্যৎ প্রজন্ম আজকে কোন জায়গায় যাবে সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন। ফলে সেই জন্যে সেই উদ্বেগ কাটাতে হবে মানুষের মধ্যে। আজকে যে দোলাচল, সেই দোলাচল কাটাতে হবে। কাটাতে গেলে এই দুটোকেই উৎখাত করতে হবে। ফলে এই নির্বাচন হচ্ছে সেই উৎখাতের লড়াই, মানুষ সে প্রমাণ দেবে। আপনি এখানে রানাঘাট লোকসভায় দাঁড়ালেন, বিজেপি, তৃণমূল এবং সিপিএম। এর ফলে আপনার দাঁড়ানোর ফলে তৃণমূলের সুবিধা হয়ে গেল না তো? আমাদের কথা আছে যে বন্ধুর বুকে সাহস আর শত্রুর বুকে ভয়ের কাঁপন ধরানো আমাদের কাজ। শত্রু আমাদের বিজেপি আর তৃণমূল, ওদের ভয়ের কাঁপন শুরু হয়ে গিয়েছে। কাউন্টডাউন শুরু আজকে থেকে। আপনি প্রথম 8 মাসের জন্য লোকসভায় নির্বাচিত হয়েছিলেন, তখনও আমরা খবর করেছিলাম। তারপরে আবার আপনি এলেন। সেখানকার যে তখনকার দিনের যে প্রেক্ষাপট ছিল আর এখন দাঁড়িয়ে অলোকেশ দাস, সেদিনকে অলোকেশ দাস জিতেছিল পরপর দুবার। আজকে প্রেক্ষাপটে আপনার জায়গা কোথায় থাকবে? মানুষের মনের মধ্যে আমাদের জায়গা আছে, সেই জায়গাটা খুঁজে বার করবেন। আপনি একেবারে চাকদা থেকে শুরু করবেন আর একেবারে নবদ্বীপে গিয়ে শেষ করবেন। মানুষ যদি মাত্র ব্যক্তির কথা বলেন আর নীতির কথা বলেন, তাহলে বামেদের সাংসদের সঙ্গে অন্য সাংসদের ফারাক মানুষ মুখে বলবে। রানাঘাট কেন্দ্রে আপনাদের প্রার্থী ঘোষণাতে দেরি হলো কেন? দেখুন, আমরা তো বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদের সামগ্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছি। ফলে এইটা একটা কঠিন কাজ, এটা একটা দুরূহ কাজ এবং এইটা আজকের সময়ের চাহিদা। ফলে সেই সময়ের চাহিদাকে পূরণ করতে গেলে বামেরা সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করে। আসলে সেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে এখানে একটা সময় লেগেছে। আজকে তৃণমূল এবং বিজেপি
দুজনাই বলছে এবং প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলছে যে সিপিএমকে দূরবীন দিয়ে দেখতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তাদের কি জবাব দেবেন? আমার জবাব, নির্বাচনে জনগণ দিয়েছে। পঞ্চায়েত ভোটে বিজেপির 16% ভোট কমেছে, সিপিআইএমের ভোট ডাবল হয়েছে এত কিছু লুটের পর। আর তৃণমূল এত লুট, এত প্রশাসনকে ব্যবহার করবার পর কেবলমাত্র 3% ভোট বাড়িয়েছে। ফলে এর থেকে বুঝবেন যে আসলে তৃণমূলেরও ভোট কমেছে, বিজেপিরও ভোট কমেছে, বামেদের ভোট প্রায় 3 গুণ হয়েছে বিধানসভার চেয়ে। দাদা নাম এইটা হচ্ছে অভিমুখ। 19 সালে শাসক দল বলছে যে বামের ভোট রামে গেছে, কি বলবেন? 19 সালে কি হয়েছে ওসব ছেড়ে দিন। 19 সালে তো মোদি জিতেছিল, এবার জিতবে। তবে সেই জন্য 19 সাল দিয়ে হিসাব করবেন। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? অবশ্যই জিতবো আমরা। কি হাতিয়ার করবেন? আমরা হাতিয়ার করবো, দেখছেন না কি করছে। নাগরিকত্বর নাম করে আমাদের এই যারা পূর্ববঙ্গীয় মানুষ দেশে এসেছে তাদেরকে বাংলাদেশে নাগরিক করে দিয়েছে। প্রথমে স্বীকার করিয়ে দিচ্ছে আবেদন, আগে বলেছিল আবেদন করতে হবে না, এখন আবেদন করাচ্ছে। এখন এই ওদের এমএলএ অসীম সরকার, সে বলছে আমি আবেদন করবো। আবেদন করবো মানে সে নাগরিক নয়। আর ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইনে আছে যে এমএলএ পদে দাঁড়াতে গেলে তাকে প্রথম নাগরিক হতে হয় ভারতে। তাহলে উনি এমএলএ হলেন কি করে? দাদা, মতুয়া, নদিয়া দক্ষিণে মতুয়া একটা ফ্যাক্টর, এটা সবাই জানে। মতুয়ারা ধরে ফেলেছে যে বিজেপি কিভাবে তাদেরকে ধোঁকা দিয়েছে। বলেছিল আবেদন করতে হবে না, এমনি এমনি নাগরিকত্ব পেয়ে যাবে। আমরাও দাবি তুলেছিলাম নিঃশর্ত নাগরিকত্ব। সেই নিঃশর্ত নাগরিকত্বর পরিবর্তে আজকে ভয়ঙ্কর একটা দোলাচলে ফেলে দিচ্ছে, তাদেরকে বাংলাদেশের নাগরিক করে দিচ্ছে। এটা হচ্ছে পূর্ববঙ্গীয় নাগরিকদের, মুসলিমদের, তাদেরকে নাগরিকত্ব হওয়ার পথেই কাঁটা ফেলে দিয়েছে। 2, 3, আজকে একটা আইন আছে, সে আইনে আগে ছিল আমি যদি আপনাকে বাংলাদেশি বলি তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশি। আর আমি যদি এখন অভিযোগ করি আপনাকে বলে যে আপনি বাংলাদেশি, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশি নন। এই যে আইন, নতুন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভেতর দিয়ে আজকে শুধুমাত্র পূর্ববঙ্গীয় মানুষ না, মুসলমান মানুষ না, আমাদের এখানকার ভূমিপত্র বলে যারা দাবি করে তাদেরও নাগরিকত্ব বিপন্ন। সেই জন্য বিজেপি ভয়ঙ্কর বিপদ করেছে। আর বিজেপির এই আইনকে সংসদে তৃণমূল সমর্থন করেছে, এবং সমর্থন মানে তারা কেউ ছিল না এটাকে প্রতিবাদ করবার জন্যে, যাতে করে বিলটা পাস হয়। ফলে বিজেপি এবং তৃণমূল একই অপরাধে দুষ্ট। 2003-এ এই পাপ করেছে, 2019-এ এই পাপ করেছে। ফলে তারা দুজনাই দায়ী। ফলে এইটা হবে আমাদের সামনে। টাকা নিয়েছে বিজেপি এবং তৃণমূল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। সিপিআইএমকে বলতে পারবে? সিপিআইএম মামলা করেছে তার বিরুদ্ধে। ফলে গোটা ভারতবর্ষের জনগণের টাকা নিয়ে আজকে দুর্নীতি করা, ফলে সেটা নিয়ে নির্বাচন করা। আজকে এইসব ইস্যুগুলো একের পর এক আসবে। জিনিসপত্রের দাম থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দাম বাড়া শুরু করে সব কিছু আসবে, এবং মানুষ বুঝতে পারবে। আপনারা তো রাজনীতির সাথে ধর্মটাকে দূরে রাখেন, কিন্তু বর্তমানে যে পরিপ্রেক্ষিত তাতে কিন্তু ধর্ম নিয়েই রাজনীতি হচ্ছে। আপনারাও কি সেই দিক পথেই হাঁটবেন, নাকি যে অবস্থান ছিল সেটাই রাখবেন? ধর্ম নিয়ে রাজনীতি করছে মানে ধর্ম নিয়ে ব্যবসা করছে। যে দেখুন না, গরুর মাংস, গরু কাটা নিয়ে একটা কমিটি করে ফেললো বিজেপি গোটা ভারতবর্ষে। আর এই গরুর মাংস বিক্রিতে সবচেয়ে চ্যাম্পিয়ন হচ্ছে মোদী সরকার। আগে ছিল 5 নম্বরে, এখন গোটা পৃথিবীতে 2 নম্বরে এক্সপোর্ট করবার গরুর মাংস। এবং যারা ব্যবসায়ী তারা সব মোদী ঘনিষ্ঠ, তাদের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে। ব্যবসা করবার ব্যাপারে হিন্দু মুসলমান সব উপর তলায় ঠিক, তেলা মাথায় তেল, আর নিচের তলায় হিন্দু মুসলমান বাঁধিয়ে দাও। এই হচ্ছে রাজনীতি। ফলে সেই রাজনীতি মানুষ এখন ধরে ফেলেছে। দাদা, একটা বিষয় যেটা চর্চিত বিষয়, সেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপি একটা সেটিং তত্ত্ব সবার মুখোমুখি। কী বলবেন এই বিষয়ে? আপনার কি মত? আপনি দুটো মোদির ভাষণ দেখুন। একটা হচ্ছে আরামবাগে, মোদি ফায়ার ব্র্যান্ড এগেন্স্ট মমতা, কী না বলেছে মমতার বিরুদ্ধে। তারপর রাজভবনে মিটিং হলো আধ ঘন্টা, আনশিডিউল্ড মিটিং বলে, আগে ছিল না। তারপর চলে এলো কৃষ্ণনগরে। আপনি কৃষ্ণনগরের বক্তৃতার ভিডিও চালান, একটা কথা বলেছে কিনা মমতার বিরুদ্ধে, একটা কথা বলেছে কিনা মহুয়া মৈত্র সম্পর্কে, যাদেরকে এমপিশিপ থেকে তাড়িয়ে দিল। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে একটু এগিয়ে গেলেই চাপ দাও, চুরি করেছে, জেলে ভোটে দেবো, ইডি দেবো, সিবিআই দেবো। আজকে তো সিবিআই এসছে কৃষ্ণনগরে পাঠিয়ে দিয়েছে, এসেছে। অন্যদের সঙ্গে মমতার তুলনা হবে না, কেজরিওয়ালের সঙ্গে মমতার তুলনা করতে গেলে হবে না। কারণ মমতা পাপ করেছে, মমতার পা থেকে মাথা অবধি তৃণমূলের গোটা দলটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে। ফলে সেই জন্য এখন কেজরিওয়ালের সঙ্গে এক করলে হবে না।
আসলে তুমি চুরি করেছো, তোমার চুরি ঢাকার কোনো উপায় নেই, তার জন্য তোমার সঙ্গে বিজেপির সঙ্গে সেটিং করতে হচ্ছে। সেটিং করে তুমি জেল মাতাচ্ছ, তুমি জেলে ঢুকছো না, কেজরিওয়ালকে জেলে ঢুকতে হচ্ছে। আপনাদের কাছে জোটের একটা কথার সম্ভাবনা হচ্ছিল, সেই জোট কি হলো? কংগ্রেসকে কাদের পাবেন জোট? কি জোট? আজকে কংগ্রেসের সঙ্গে? হ্যাঁ, হচ্ছে তো। আজকে কি মিছিলে পাবেন তাদের? না, আমরা তো আজকে আমাদের একটা ঘোষণা হবে আমরা জানতাম না। আমরা এখানে মিটিং করতে করতে হঠাৎ করে শুনছি যে ঘোষণা হলো, তাহলে আমরা এখন করছি আমাদের সামগ্রিক তৃণমূল বিজেপি বিরোধী সব শক্তিকে আমরা এক করবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা বলবে যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়তে চাই, তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাই। ওকে। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড় শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708।